হ্যালো এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা আজকের রেসিপিটা হচ্ছে চিকেন করব। তো কিভাবে ঝাল ঝাল কষা কষা চিকেন করা যায় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে আমি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 চামচ লবণ নিয়েছি, 400 গ্রাম মাংসে 2 চামচ লবণ, এটা মায়ের স্পেশাল মশলা 1 চামচ, আর এখানে হলুদের গুঁড়ো 2 চামচ, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1.5 চামচ, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি 1 চামচ নিয়েছি। এখানে টক দই নিয়েছি, মা আলু আগেই ভেজে রেখেছে। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি লাল লঙ্কা, এখানে টমেটো কুচি করিনি, আমি পেস্টও করিনি, এরকম কেটে মানে ভাজার সময় তখন দিয়ে দেব। এখানে রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, আর লবঙ্গ আর দারচিনি এলাচ এটাকে ফোড়নে দেব। এখানে আদার পেস্ট করে রেখেছি। তো চলুন এবারে এই পেস্টে মানে এই মাংসটাকে ম্যাগনেট করে মাখিয়ে রেখে দিই। তো আমি দইটা দিয়ে দিলাম মাংসে। এবারে একটু আদার পেস্ট দেব। তো এই যে 1 চামচ আদা পেস্ট দিলাম, আর এবারে একটু সর্ষের তেল দেব। এগুলোকে পুরো মাখাবো ভালো করে, মাংসের সাথে যাতে মিশে যায়। সর্ষের তেল দিলাম, তিন চামচ সর্ষের তেল দিলাম, 1.5 চামচ সর্ষের তেল দিলাম। এবারে এটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, তাই আমি লবঙ্গ, এলাচ, দারচিনি আর লঙ্কাটাকে, শুকনো লঙ্কাটাকে ফোড়নে দিলাম। তো আমার ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটা, যেটা লঙ্কা অনিয়ন কুচোনো আছে মানে পেঁয়াজ, সেটাকে এবার আমি দেব। তো আমি এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন ভাব না আসবে ততক্ষণ রসুন পেস্টটা কিন্তু দেব না। তো আস্তে আস্তে ভাজা হোক। তো আমার এখানে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন প্রায় হয়ে এসছে। তো এবার আমি রসুনের পেস্টটা এতে দিয়ে দেব। তো মা বলছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাটার দিলে খুব টেস্ট হবে, তাই একটু বাটার দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতন বাটারটাকে দিতে পারেন। তো এবারে আমি এই আমার রসুনের পেস্টটাকে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করব তেলের সাথে কিছুক্ষণ।
তো রসুনের যখন তেলটা ছাড়বে, বেশ তেল ছাড়া ভাব আসবে, তখনই আমি টমেটো কুচিটা এতে দেব। তো দেখুন পেঁয়াজ আর রসুন বাটার থেকে এবার তেলটা ছাড়ছে, তেলটা ছেড়ে এসছে। এবার আমি টমেটো কুচিটাকে দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব তেলের সাথে। তারপরে টমেটোটা একটু ভাজা ভাজা হলে তারপর মাংসটাকে দেব। তো আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা এই দিয়ে দেব। তো এবার চিকেনটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব। তো এবার আমি ওই রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটার সাথে আমি ভালো করে চিকেনটাকে মিশিয়ে দেবো। মেশানোর পর এবার আমি ধনে পাতাটা, যেটা ধনে পাতা কুচি করা আছে সেটাও এর সাথে দিয়ে দেবো, যাতে ধনে পাতার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে সেটা যেন না আসে, মশলার সাথে একটু কষে যাবে। মাংসটা কিন্তু ধিমে আছে রান্না করতে হবে, তা না হলে খারাপ হয়ে যাবে। গ্যাসে করলে 0 করবেন, আর যদি ইন্ডাকশানে করেন তো 1 বা 2 দিয়ে করবেন। আমি ইন্ডাকশানে করছি তাই আমি 2 দিয়ে করছি। আলুটাকেও দিয়ে দেব। এরপরে আলুটাকে নেড়ে চেড়ে তারপরে আমি এতে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ দমে হবে, তারপর লঙ্কার পেস্টটা দেব। এখনই যদি লঙ্কার পেস্টটা দিয়ে দিই তাহলে খারাপ হয়ে যাবে, মানে তিতো তিতো ভাব আসবে। যে সাথে আমি ঢাকনাটা খুলে একটু মাংসটাকে নেড়ে দেব, নইলে ধরে ধরে যাবে। তার জন্যে ভালো করে নেড়ে দিতে হবে যাতে ধরে না যায়। তো মাও আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে, কারণ আমি একা একা পারছি না তাই। তো আবারও ঢাকনাটাকে দিয়ে দিলাম। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে এই লঙ্কার পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতন, যে যেরকম ঝাল খায় সেরকমভাবে সেই পরিমাণেই দেবেন। তো এখন 2.5 চামচ দিচ্ছি, পরে যদি আবার মনে হয় যে দিতে হবে ঝাল তখন দেব। সেটা বেশ কষা কষা হয়ে এসছে, তেল ছেড়েছে মাংসের থেকে। তো এবার একটু জল দেব। তো আর একটু তেল ছাড়লে তবেই মাংসে জল দিতে পারবো। কষা হয়ে গেছে, এবার আমি এই পরিমাণ মতন অল্প অল্প জল দেব, বেশি জল দেব না, যেহেতু আজকে চিকেনটা একটু কষা কষা রাখবো। তো প্রথমে এখানে আমি এক কাপ মতন জল দেব। পুরো 1 কাপ ঢেলে দেবো না, আগে দেখবো কতটা দেওয়া লাগবে, অল্প অল্প করে ঢেলে দেখবো। তো আমি 1 কাপ মতনই জল দিলাম। এবার আমি এটাকে ঢাকা দেব। এবার একটু আস্তে আস্তে ফুটবে,
তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখানে মাংসটা প্রায় আরও কষা কষা মতন বেশ জলমরা এরকম ভাব চলে এসছে। তো এবারে আমি গরম মশলা যে বাটাটা আছে সেটা দিয়ে দেবো। তো গরম মশলা এই যে পেস্টটা এটাকে মাংসে দিয়ে দেবো। এবারে ওই গরম মশলাটাকে পুরো মাংসের ঝোলের মধ্যে মাংসের সাথে মিশিয়ে দেবো। ভালো করে মিশে যায়। একটু ফুটবে, তারপরে মাংসটাকে নামিয়ে নেব পাত্রে। তো আমি কড়াই থেকে চিকেনটা এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার চিকেন তৈরি হয়ে গেছে। তো আপনাদের যদি চিকেন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অন মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।